এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা একটা একটা করে গণনা করো, কোনো দিন গণনা করে শেষ করতে পারবা না। পারবেন শেষ করতে? আল্লাহ তাআলা বান্দাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন, এর একমাত্র কারণ হলো বান্দারা আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ বলে, বান্দা তোমার কাছে আমি কিছুই চাই না, আমি শুধু চাই তোমরা আমাকে মানে চলবা, আমার ইবাদত করবা, আমি আল্লাহকে আল্লাহ বলে মানবা। যেই আমি আল্লাহ তোমাকে ছোট্টকাল থেকে একদম বৃদ্ধ পর্যন্ত উঠাইলাম, এতদিন পর্যন্ত তোমাকে লালন পালন করলাম, যেই আল্লাহ তোমাকে এত বেশি ভালোবাসে, সেই আল্লাহকে ছাড়া তুমি আর কাউকে ভালোবাসবা না, আর কারো ইবাদত করা তোমার দ্বারা সমীচীন হবে না। সুতরাং কোনো বান্দা যদি আল্লাহকে ভুলে গিয়ে অন্য কারো ইবাদত করে, সেই বান্দার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করলে সেটা আল্লাহ কোনো দিনও মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কি নিয়ামত দান করছেন, কি ভালোবাসেন, সেটা আল্লাহ জানে, আর যাকে ভালোবাসে সেই জানে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব গুনাহ মাফ করে দিব। যত তোমার জিন্দেগিতে গুনাহ আছে, এক হাদিস শুনাইছিলাম আপনাদেরকে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি চুরি করে তাকেও কি মাফ করা হবে নাকি? আল্লাহর রাসূল বলেন, আবু যর, অবশ্যই যদি সে চুরি করে তারপরেও তাকে মাফ করা হবে। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে তারপরেও তাকে মাফ করা হবে নাকি? আল্লাহর রাসূল বলেন, অবশ্যই সে যদি জিনা করে তাকেও মাফ করা হবে। এর মানে বোঝা গেল আল্লাহ সব গুনাহ মাফ করবেন। কিন্তু কোরআনের মাধ্যমে জানতে পারি, আল্লাহ বলেন সব গুনাহ মাফ করলেও আমি শিরিকের গুনাহ মাফ করব না। আমার সাথে শিরিক করবা, আমার সাথে অংশীদার সাব্যস্ত করবা, এটা আমি কোনোদিন মাফ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদের একটাই দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই একটা দাওয়াতই পৃথিবীর সব নবীগণ দিয়ে গেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে একই দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কারা এই দ্বীনের দাওয়াতকে মানুষের মাঝে প্রচার করবে? এভাবে আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। সুতরাং আমি নবী চিরদিন থাকব না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু উলামায়ে কেরাম যেই কথা বলবে, যেই অনুযায়ী চলবে, সেই অনুযায়ী চলাই হলো আমি নবীর পথে চলা। আলেমদের পথে চললেই নবীদের পথে চলা হয়ে যাবে। কারণ আলেম তো বলা হয় ওই ব্যক্তিকে যে কোরআন হাদিস যতটুকু জানে ততটুকু আমল করে। আলেম শুধু জানার নাম নয়, বরং মানা এবং জানা দোনোটার নামই হলো আলেম, ঠিক কিনা? জ্ঞানী বলা যায়, বলে সে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সে ইংলিশ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সে অঙ্ক সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, কিন্তু দ্বীনের একজন আলেম, যে আলেমের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন সে আমার ওয়ারিস, এই ব্যক্তিকে হতে হবে পরিপূর্ণ রাসূলের আদর্শের মতো, ঠিক কিনা? আদর্শের মতো না হলে সে ওয়ারিস হতে পারে? সন্তান যদি বাপের কথা মতো না চলে, বাপকে যদি বাপ বলে স্বীকার না করে, দলিল প্রমাণ সহকারে সে যদি বলে আমার বাপ না, একে আমি চিনি না, একে আমি মানি না, এই সন্তান কি ওয়ারিস হতে পারে নাকি? কোনোদিনও সে ওয়ারিস হতে পারে না। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূলের সত্যিকার ওয়ারিস দাবি করতে চায়, তার শরীরের ভিতরে পরিপূর্ণভাবে রাসূলের আদর্শ থাকতে হবে, ঠিক কিনা? এই ব্যক্তিদেরকে দেখে দেখে তারপর ওয়ারিস মানতে হবে। রাস্তায় একজনকে দেখি আলেম মনে করে তার পিছনে দৌড়ানো যাবে না, তাহলে কিন্তু ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক আল্লাহর বান্দা গলার মধ্যে একটা ফিতা ঝুলাইয়া রাস্তায় হাঁটতেছে। গলায় ফিতা নিয়ে হাঁটে কারা বলেন? গলায় একটা যে ফিতা, ওই যে ফুট মাপে, একটা হাতে কেসি নিয়ে হাঁটতেছে কারা? দর্জিওয়ালারা না? কথা বলে না? দর্জিরা মাথা গলায় একটা
ফিতা থাকে, হাতের মধ্যে একটা কেচি থাকে, বোঝা গেল এই ব্যক্তি মনে হয় দর্জি, কিচ্ছু জিগায় নাই, কোনো তদন্ত করে নাই। আইনা হজরত আসেন, আপনারে তো আমি খুঁজি, আমার একটা জামা বানাইতে হবে, একটু আসেন। মিষ্টি দিলেন, সামনে আপেল দিলেন, ফল দিলেন। এইরকম যদি কেউ পাম পায়, ওই ব্যক্তি এমনি এমনি তো ভুইলা যাইবে, ঠিক কি না? নাকি কইবে যে না না আমি কিছু না? এরকম আল্লাহ ওয়ালা পাওয়া বড় দুষ্কর। শেষ জমানায় মানুষ টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে সুদ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে, কিন্তু আপনার তদন্ত করে করে বের করতে হবে এই ব্যক্তি সত্যিকারে আলেম কিনা, সত্যিকারে তার পিছনে হাঁটা যাবে কিনা। দেখলি তার পিছনে দৌড়ানো, এই রকমের মূর্খতা এই জমানায় খাটবে না। তো ওই ব্যক্তিকে আপনি খাওয়াইলেন, খাওয়ার পরে বললেন আমার একটা জামা আছে, দামি কাপড়। এ বান্দারা খেয়াল করে শুনেন, ইমানটা কি দামি নাকি বেদামি? ইমান দামি নাকি দামি না? কথা বলে না। ইমান, যে ইমান আল্লাহকে মানা, এটা কি দামি? এত দামি যেই ইমান নিয়ে কবরে না গেলে ওই কবর কিন্তু কাউরে ছাড়বে না। ইমান না নিয়ে গেলে কিন্তু আল্লাহ কোনো হিসাবে আপনার নিবে না। বিনা হিসাবে চিরস্থায়ী আপনার জন্য জাহান্নাম, যেই জাহান্নামের শাস্তি কিন্তু সহ্য করার কোনো সুযোগ নাই। তো আপনি দামি একটা কাপড় দিলেন, বলেন যে এই কাপড়টা আপনি কেটে দেন। ওই বান্দাও তো দর্জি না, কিন্তু সে তো একটু পাম পাইছে, একটু ভালো খানার ব্যবস্থা হইছে, একটু ভালো দেখছে যে হাত পাও টিপাও দেয়, একটু মাথায় তেলও দিয়ে দেয়, হুজুর হুজুর করে সম্মানও করে, সুন্দর করিয়া নিজের মন মতো জামার কাপড়টারে কাইটা ভেগা সাগা বানাই ফেলাইছে। কিন্তু আপনিও তো আলেম না, আপনিও তো ওই যে দর্জির কাজ শেখেন নাই। আপনি একটা সিরা জামা গায়ে দিয়া, হাতা একটা ছোট একটা বড়, প্যান্টের এই জায়গাতে চিরা, আবার এই জায়গাতে ঠিক আছে, বলে এইটার নামই হলো স্টাইল, এইটার নামই হলো পরিপূর্ণ ইমান। ওরে বান্দা, এই তোমার পোশাকের যদি কেউ ভুল ধরে, তার বিরুদ্ধে তুমি স্লোগান দাও, অথচ তুমি সত্যিকারের তদন্ত করিয়া ভালো দর্জির থেকে কাপড় শিলাও নাই। 2 নাম্বার দর্জির থেকে কাপড় শিলাইলা, আর এই কাপড়ের বিরুদ্ধে কথা বললি, তুমি বলো অহংকারী, তুমি বলো বাটপার সিটার। তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছে যারা টাকার পিছনে পড়ে এলেমকে বিক্রি করে দেয়, টাকার পিছনে পড়ে কোরআনের আয়াতকে বিকৃতি করে দেয়, টাকার পিছনে পড়ে হাদিসকে বিকৃতি করে দেয়। এই বান্দারা, এই বান্দাদের পিছনে যে আল্লাহর বান্দারা পড়ে, সহি কথা তো জানে না, ভুল কথা শিখতে শিখতে সঠিক কথা কোরআন হাদিসের দলিল দেওয়ার পরেও আল্লাহর বান্দারা আলেমদের সাথে বিতর্কের মধ্যে লেগে যায়, ঠিক কি না? এই দোষটা সব আপনাদের, ওলামায়ে কেরামদের কোনো দোষ নাই। যেই বান্দারা 2 নাম্বারি করে তাদের দোষ, আর ওই 2 নাম্বারদের পিছনে যারা দৌড়ায়, তাদের থেকে যারা মাসালা নিয়ে আমল শুরু করে দেয়, ওই বান্দারাও দোষী। কিন্তু সত্যিকারে আল্লাহ ওয়ালা আলেম খোঁজার জন্য চেষ্টা তদবির ছাড়া কোনো উপায় নাই। আগের জামানায় তো কোন আল্লাহ ওয়ালার কাছে বায়াত হওয়ার জন্য 40 দিন পর্যন্ত তার দরবারে পড়ে থাকতো, দেখতো হুজুরের কোন আমলটা ঠিক আছে, কোন আমলটা ঠিক আছে, কোনটার মধ্যে সন্দেহ, হুজুরে হারাম খায় না হালাল খায়, এই ধরনের যাচাই বাছাই করে তারা আলেমের হাতে হাত রাখতো। আর আজকে আমরা ঘুমাইয়া ইউটিউবে মোবাইলে দেখে দেখে বিভিন্ন বিতর্কিত আলেমদের মন্তব্য শুনে যারা সরাসরি আপনার সামনে দাঁড়ানো এই আলেমদের বিরোধিতার মধ্যে লেগে যান। ইউটিউবে যে ব্যক্তিকে দেখছেন তার কাছে জিজ্ঞেস করার সুযোগ আছে, হুজুর আপনি কোন জায়গায় মাদ্রাসায় পড়ছেন, কোন মাদ্রাসায় ফারেক হইলেন, কোন জায়গায় কিতাব পড়ছেন, কার কাছে তাফসির পড়ছেন, কার কাছে হাদিস পড়ছেন, জিজ্ঞাসার সুযোগ আছে? তো কার কাছ থেকে আপনি এলেম নিতেছেন? ও আল্লাহর বান্দার, আমার এক ওস্তাদ বলছিল, এই ভিডিওর মধ্যে যদি সত্যিকারে এলেম থাকতো, এই ভিডিওর দ্বারা যদি মানুষ সত্যিকারে হেদায়েতের পড়তে আসতো, আল্লাহ নবী রাসূল পাঠাইতেন না, বরং ভালো একটা 500 জিবি 600 জিবির একটা মেমোরি আর একটা বড় ট্যাব, সুন্দর একটা বড় একটা টিভি দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ দিয়ে দিতেন। বলতেন এই মেমোরি ঢুকাইয়া টিভির মধ্যে দেখে দেখে তোমরা হেদায়েত গ্রহণ করো, নবী রাসূলের কোনো প্রয়োজন নাই। এই জন্য টিভি দেখা, টিভির মাধ্যমে এলেম শেখা জায়েজ আছে, সাথে সাথে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গর সান্নিধ্যে থাকতে হবে। টিভিতে দেখি আইসা জিজ্ঞেস করতে, হুজুর মাসালা তো এমন শুনলাম, এটা কি সহি কোরআন হাদিসে আছে নাকি? তারপর সরাসরি হুজুর যদি বলে হ্যাঁ অবশ্যই আছে, তাইলে আমল করতে থাকেন, সমস্যা নাই। কারণ মিডিয়ার জগৎটা তো শুধু বাটপাড়ার সিটারই ভরে যায় নাই, বরং আল্লাহ ওয়ালা আলেমদের ইলমও মিডিয়ার মধ্যে প্রচার হয়, ঠিক কি না? ভালো ভালো আলেমদের বক্তব্য মিডিয়ার মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। ইবাদত করার জন্য সর্বপ্রথম যেই জিনিস লাগবে সেটার নাম হলো ইলম। ইলম ছাড়া ইবাদত করা যাবে না।
এলেম ছাড়া নামাজ হবে না, এলেম ছাড়া গোসল হবে না, এলেম ছাড়া বিবাহ হবে না, এলেম ছাড়া ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। নামাজ পড়তে আসছেন, নামাজ সবাই নামাজ পড়তে আসছে, আপনিও আসছেন, নামাজের ভিতরে যে উজুটা ফরজ, এই এলেম যদি আপনার মধ্যে না থাকে, সারা দিন নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফালাইবেন, কিন্তু এক ওয়াক্ত নামাজও আপনার কবুল হবে না, ঠিক কি না? কবুল হবে? উজু ছাড়া নামাজ পড়াই তো জায়েজ নাই। কোন বান্দা যদি উজু করে আসছে, নামাজে দাঁড়াইছে, নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে নাই, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, দৌড়ে আসিয়া কোন আল্লাহু আকবার না বলিয়া হাত বান্ধিয়া দাঁড়াই গেছে, নামাজ কি হবে নাকি? কথা বলে না। নামাজ হবে? কেন হবে না? কারণ নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজের মধ্যে একটা ফরজের নাম হলো তাকবীরে তাহরিমা বলা। একটা প্রথম তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীর না বলিয়া যদি কেউ হাত হারাবান এই বুকে না কপালে বান্ধাও খাড়াই থাকে, সারা দিনেও নামাজ কিন্তু হবে না। আল্লাহু আকবার বলছেন, আপনার জন্য সব কাজ হারাম হয়ে গেছে, আপনি নামাজের মধ্যে ঢুকে গেছেন। এই এলেম যদি বান্দার মধ্যে না থাকে, সারাদিন নামাজ পড়বে, নামাজ কোনো কাজে আসবে না। কোন বান্দা যদি রুকুর তাসবিহ না জানে, রুকু করে, রুকুর একটা নিয়ম আছে, এই নিয়ম না জানে, ওই বান্দা সারা জীবন রুকু করলেও আল্লাহর কাছে কবুল হবে না, সেজদা না জানলেও হবে না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা না পড়লেও কিন্তু নামাজ পরিপূর্ণ হবে না। এই জন্য এলেম ছাড়া কিন্তু সামনে আগানোর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ আমাদের বানাইলেন ইবাদতের জন্য। ইবাদতের জন্য কি লাগবে? এলেম লাগবে। বলেন, ইবাদতের জন্য কি লাগবে? এলেম বলা হয় কোরআন এবং হাদিসের সহি জ্ঞানকে। কোরআন এবং সুন্নাহর ভিতরে যেই কিছু বলেছে ওই বিষয়গুলোকে এলেম বলা হয়। কোরআনের এলেমও হতে পারে, হাদিসের এলেমও হতে পারে। কোরআনের এলেম হলো কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। আপনি নামাজ পড়তেছেন, সূরা ফাতিহাও পারেন না, সূরা ফাতিহার সাথে যে একটা সূরা মিলায় সেটাও পারেন না, নামাজ কি হবে নাকি? হবে নামাজ? সূরা ফাতিহাও পারে না, কিছুই পারে না, নামাজ করে আর চেষ্টাও করে না। তো নামাজ, অনেকে তো আল্লাহর প্রতি এত ভালোবাসা। এক কিতাবে দেখলাম যে আল্লাহ যেমন দয়াশীল, যেমন দয়াবান, আল্লাহ তদ্রূপ কঠোর এবং কঠিন শাস্তিদাতা। এত সুন্দর ব্যবস্থাপনার পরে আপনি কেন সূরা ফাতিহা শিখলেন না? আমার কথা না, এই বিশ্বের মধ্যে সবচাইতে বড় একজন আলেম, নাম হলো মুফতি আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া। উনি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। মুসলমান মহিলাদের জন্য, পুরুষদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই হযরতে এই হাদিসকে সামনে রেখে ব্যাখ্যা করেছেন, যেই বান্দা ইলম শিখেছে আমল করে নাই, তার জন্য 101 মাইল একটা শাস্তি পাবে সে, কারণ সে ইলম শিখেছে কিন্তু আমল করে নাই। আর যেই বান্দা শিখেও নাই, আমলও করে নাই, তার জন্য 2টা শাস্তি। এই 2 শাস্তি, কারণ সে ইলমও শিখে নাই, আল্লাহর রাসূলের একটা হুকুমকে মানে নাই। 2 নাম্বার আমলও করে নাই, সে ইলম শিখে নাই, আমলও করে নাই, 2টা শাস্তি তার কপালে এসে পড়বে। যারা ইলম শিখে নাই তাদের আমল নামায় 2টা শাস্তি, আর যারা ইলম শিখছে কিন্তু আমল করে নাই তাদের একটা শাস্তি। আবার এটার দ্বারা বুঝেন না আলেম হইলি হইবে আর আমলের দরকার নাই। আমি শুধু একটা বিষয় বোঝানোর জন্য আবার পেঁচাইয়েন না সব। এটা একটা বিষয়, একটা সাবজেক্ট। এলেম শেখার জন্য হযরত এলেমের অধ্যায়ের মধ্যে এই আলোচনাটা আনছেন। আবার কোন আলেম যদি এলেম শেখার পরে আমল না করে, আল্লাহর রাসূল যে মেরাজে গেছিলেন, যাওয়ার পরে দেখে কিছু আলেমের জিহ্বা, কিছু মানুষের জিহ্বা কাটা হইতেছে, কিছু মানুষের মাথার উপরে জোরে পাথর মেরে মাথার মগজগুলা এদিক সেদিক ছিটে যাইতেছে। আল্লাহর রাসূল হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই যে ব্যক্তি মুখের জিহ্বাটাকে টেনে টেনে কাটা হইতেছে, কাটার পরে 1 মিনিট যায় না, আবার জোড়া লাইগা যায়, মাথার উপরে বড় একটা পাথর দিয়া বাড়ি দেয়, মাথা সিটে একদম দূরে দূরে সরে যায়, আবার মাথাগুলো ঠিক হয়ে যায়, মাথার চারা একসাথে মিশে যায়। জিবরাইল রে জিগায়, জিবরাইল, এই ব্যক্তিকে তার সাথে এমন কেন ব্যবহার করা হইতেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, যার জিহ্বাটা কাটা হয় এই ব্যক্তি হলো মিথ্যাবাদী, ইলম শিখছে সঠিক কিন্তু মানুষের কাছে প্রচার করছে মিথ্যা। 2 নম্বরে যার মাথাটাকে ভেঙে চুরমার করা হইতেছে,
আল্লাহ তাআলা তার মস্তিষ্কের মধ্যে কোরআন হাদিসের পরিপূর্ণ ইলম দিছিলেন, কিন্তু এই বদমাইশে কোনোদিন আমল করে নাই। ও জানতো নামাজ 5 ওয়াক্ত ফরজ 1 ওয়াক্ত পড়ে নাই। ও জানতো মহিলাদের সাথে দেখা দেওয়া হারাম, তারপরেও দিত। ও জানতো মিথ্যা বলা হারাম, তারপরও মিথ্যা বলতো। এই জন্য কিয়ামত পর্যন্ত আর মাথার মধ্যে এরকমের বড় একটা পাথর মারা হবে, আবার আর পাথর ঠিক হয়ে আমার মাথা ঠিক হয়ে যাবে, আবার পাথর মারা হবে। যেই আলেম এলেম শেখার পরে আমল করে নাই, সেই আলেমের এই শাস্তি। কিন্তু আমি আগেরটা বললাম, এলেম শেখার জন্য এই হাদিসটা, যে ব্যক্তি এলেম শিখবে না তার জন্য 2টা শাস্তি, শিখে নাই আমল করে নাই। আর যে এলেম শিখবে তার জন্য একটা শাস্তি, সে এলেম শিখেছে কিন্তু আমল করে নাই। আবার আমলের ব্যাখ্যায় যদি আসেন, আমলের অধ্যার মধ্যে যদি আসেন, আমল যে আলেম এলেম শিখছে কিন্তু আমল করে নাই, তার জন্য 2টা শাস্তি। 1 নম্বরে এলেম শিখলি আমল কেন করলি না, এলেম শিখলি আমল কেন করলি না। এই 2 শাস্তি, কেউ শাস্তির থেকে বাহিরে যেতে পারবে না। এর মানে আলেমরা ওই হাদিস শুইনা লাফাইবে, বলবে আমরা এলেম শিখছি, একটা শাস্তি বা আমার টেনশন নাই। আল্লাহর রাসূল ওই আমলের হাদিসের ভিতরে আবার বলে দিছেন যে এলেম শিখছে কিন্তু আমল করে নাই, তার কপালে কিয়ামত পর্যন্ত মাথার উপরে বড় পাথর দিয়ে আঘাত করা হবে, আর আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।